দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন এই অনুষ্ঠানে, তিনি যেমন দীর্ঘ 30 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন, সাথে বলবো যে তার প্রেডিকশনের ক্ষেত্রে তার কিন্তু ভীষণভাবে আত্মবিশ্বাস রয়েছে, দৃঢ়তা রয়েছে, যেটা কিন্তু আমাদের প্রত্যেকের নজর কাড়ে। এবং তাই আমরা বলে থাকি যে দেবরাজ শাস্ত্রীর সাক্ষাৎ পেলে সব সমস্যার সমাধান মেলে। আর তিনি যে মহাশক্তি কবচ তৈরি করছেন সেটার তো জুড়ি মেলা ভার, সেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। কিন্তু একটা বিষয় জেনে রাখবেন যে মহাশক্তি কবচ থাকলে অনুক্ষণ সর্ব সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মানে মহাশক্তি কবচের এতটাই পাওয়ার, যেটা কিন্তু আপনাদের যে কোনো সমস্যা থেকে মুক্ত করতে পারে। এবং সেটা হতে পারে আপনাদের জীবনের একদম সেই কঠিন ফেজ, শনি 7.5 সময়, বা আপনাদের অন্যান্য যে আমাদের খারাপ সময়গুলো জীবনে আসে সেই সময়। তো সেই বিস্তারিত আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, আশা করি ভালো আছেন। বহুদিন পর লাইভে এলাম। অনেকেরই একটা অভিযোগ ছিল, স্যারকে লাইভে কবে পাবো। তবে আজকে যাদের সেই অভিযোগটা আর অনেকটা ক্লিয়ার হয়ে গেল। চেষ্টা করুন যাতে আমার সঙ্গে সরাসরিভাবে কথা বলতে পারেন। আর যে মহাশক্তির কথাটা দিদি বলছিল, প্রথম কথা হচ্ছে এই মহাশক্তি কবচ সাধারণ কবচ নয়, এবং এটা ব্র্যান্ড কবচও নয়। কারণ এই কবচ পড়েছে যারা, তারা প্রতিটি মানুষ রেজাল্ট পেয়েছে। আর রেজাল্ট পেয়েছে বলেই আমি এটাকে জোর গলায় বলতে পারি, কারণ আপনাদের কথাটাই আমি তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, কেউ আছেন ফোনে, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বলছিলাম বর্ধমান থেকে। নমস্কার। আচ্ছা বলুন। কার বিষয়ে জানবে? আমি আমার বিষয়ে জানবো। আমি দাদার প্রোগ্রাম দেখি। কেমন লাগে? কেমন লাগে আমার প্রোগ্রাম, আপনার অনুষ্ঠান? আচ্ছা, তোমার নামটা? আমার বিষয়ে জানবো। হ্যাঁ, নামটা বলো। অঙ্কিত মাইতি। অঙ্কিত মাইতি। বয়স কত চলছে? 34। একটা ফুলের নাম বলো। গোলাপ। গোলাপ। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। 10। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলো। 03 তোমার 3। এখানে আমি যে ভাইব্রেশন পাচ্ছি সেই ভাইব্রেশনের অনুযায়ী দেখা যাচ্ছে তোমার কর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্ন থাকা উচিত। তুমি কি কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রশ্ন করেছো আমাকে? হ্যাঁ, একদমই স্যার। হ্যাঁ, কেন হচ্ছে যে এখানে গোলাপের সঙ্গে তোমার 10th-এর একটা ভাইব্রেশন পাচ্ছি। তারপরে দেখা যাচ্ছে কাজের জায়গায় এখনো স্টেবল নও। 34 আছে, কাজ করছো বটে, কিন্তু কাজের জায়গাটা খুব একটা স্টেবলের ইন্ডিকেশন করছে না। এক নানা রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। আর পরিশ্রম অনুযায়ী ইনকামটা কম। আমি কি ঠিক বললাম? একদমই ঠিক বলেছেন। এবং এটা নিয়েই তোমার কিন্তু মেন প্রশ্ন, যে কোনো একটা জায়গায় মানে নির্দিষ্টভাবে মানে থেকে কাজ করতে পারছি না, আমাকে মানে চেঞ্জ করতে হচ্ছে কাজ বারবার। আমি ওটাই বললাম তোমাকে, চেঞ্জ করতে হচ্ছে, কারণ তোমার পরিশ্রম অনুযায়ী সাকসেসটা কম। অর্থাৎ তুমি পরিশ্রম যে পরিমাণ দিচ্ছ সেই পরিমাণ কিন্তু ইনকামটা কিন্তু সেই পরিমাণ নয়। এবং একটা বাধার ইন্ডিকেশন কিন্তু তোমাকে বারবার ইন্ডিকেশন করছে। এরকম শুধু তোমার নয়, এরকম ধরনের অনেক মানুষের এই একই সমস্যাগুলো থাকে। কি বললাম, কথাটা বুঝতে পারলে? এই জায়গাগুলোকে একটু ডেভেলপ করার দরকার আছে। তুমি কি ট্রাই করে যেটা পেলে, আমার সঙ্গে কথা বলতে পারলে, তুমি কি আগে কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলে? আমি মানে কাউকে আমি দেখাইনি, কোনো জ্যোতিষ বাবুকে আমি দেখাইনি। আচ্ছা তুমি এই দেখো, তোমার তো ডেট অফ বার্থ আমি নিইনি এখন। আমি শুধু একটা তোমার ফুলের নাম, একটা নাম্বার আর মোবাইল লাস্ট নাম্বার ধরে আমি তোমাকে যে প্রেডিকশনটা করলাম,
তুমি যে তোমার মনের ভিতরে যে প্রেডিকশনটা ছিল যে আমার এই প্রবলেম, সেই প্রবলেমটা আমি তুলে ধরলাম। এটা আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা একটুখানি বলো, দর্শক বন্ধুদের একটা কথা বলো। একদমই ঠিক বলেছেন। আমি তো কেন আমি কিন্তু তোমার এই জায়গাটাই ইন্ডিকেশন পেলাম যে কর্মের জায়গাটাই মেন প্রবলেম এবং কর্ম নিয়েই তোমার প্রশ্ন। আদার্স আমি তো অন্য কিছু বলতে পারতাম, 34 বিয়ের কথা বলতে পারতাম, কিন্তু আমার যেটা ভাইব্রেশন এলো যে তোমার প্রশ্নটা হবে কর্ম সংক্রান্ত ব্যাপার এবং তুমি সেটার সঙ্গে আমার সঙ্গে সহমত হলে একদম ঠিক। এইবার তুমি যেহেতু কোনো জায়গায় দেখাওনি, যদি তোমার মনে হয় যে কাউকে দেখানোর ব্যাপার আছে নিজের জায়গাটা ডেভেলপমেন্ট করার জন্য, তাহলে আমি তো বারবার একটা কথা বলি, যদি আমার সংস্পর্শে আসতে চাও আর আমার দেওয়া মহাশক্তি কবচ যদি তুমি পড়ো, এই সমস্যাগুলো তোমার জীবনে কিন্তু আর ঘুরে আসবে না। আর তুমি নিজেই বলবে যে একটা টাইমে আবার ফোন করে বলবে তুমি যে স্যার আপনার এই কবচ পড়ার পর আজকে মারাত্মক রেজাল্ট আমি নিজেই বুঝতে পেরেছি। ঠিক আছে? আমি এর আগে মানে ফোন করেছিলাম অন্য জ্যোতিষী এই চ্যানেলেই, কিন্তু সে কিন্তু এইভাবে তোমাকে বলতে পারিনি, একদম চ্যালেঞ্জ সহকারে তোমাকে আমি বলতে পারি। হ্যাঁ, ওনারা ডেট অফ বার্থ নিয়েও মানে আমার তোমার পিঙ্ক পয়েন্টে তোমার কি প্রশ্ন সেটা কিন্তু এখানে বলতে পারি, চ্যালেঞ্জ সহকারে বললাম। ওনার প্রেডিকশনটা যেটা পেয়েছিলেন আর আজকের প্রেডিকশন মানে এখানে আপনি ফোন করেছেন বলে বলবেন না, আপনার কোনটা বেশি অ্যাকুরেট লাগছে সেটা বলুন। ওনাকে ফোন করে ডেট অফ বার্থ দিয়ে উনি আমার সমস্যা বলতে পারেননি, আমার কি বলতে হয়েছিল একদম মানে দাদাকে ফোন করে আমি তো এটাই ভাইব্রেশন, এটাই একটা শ্রদ্ধা ভক্তির জায়গা, এটাই জপ তপের কার্যকারিতা, এটাই ভাইব্রেশন যে তোমার ভিতরে যে প্রবলেমটা আছে সেই প্রবলেম আমি যদি না ধরতে পারি তাহলে কেন অ্যাস্ট্রোলজি করব, কেন তন্ত্রের সঙ্গে যুক্ত থাকব? তুমি যদি সব বলে দাও তাহলে আমার তো আর কোনো ভূমিকা নেই, আমাকে আমার জায়গাটা ধরতে হবে। তাহলে আমি রোগ ধরলে রোগ সারিয়ে দিই, তোমার রোগ আমি ধরেছি, তুমি যদি আমাকে বিশ্বাস রাখতে পারো আমার প্রতি তাহলে আমি তোমাকে বলছি এই সমস্যা থেকে তোমাকে আমি মুক্ত করে আনতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং দেখুন রোগ হলে পরে আমাদের যেমন পথ্য খেতে লাগে, ওষুধ খেতে হবে, তাহলে আমাদের রোগটা সারবে, কিন্তু সেটাকে আমরা পুষে রেখে দিলে না, সেটা কার্যকারিতার কি বলুন তো, কার্যকারিতাগুলো যেটা হয় হ্যাঁ। আজকে প্রতিটা মানুষ কিন্তু আজকে মহাশক্তি কবচের আওতায় এসছে। আচ্ছা। যে মানুষটি আমাকে বিশ্বাস করে এসছে আমি আপনাকে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি সেই কবচের কার্যকারিতা সে পেতে বাধ্য। কারণ আজ পর্যন্ত আমি কোনো মানুষকে এখনো পর্যন্ত দেখলাম না যে আমার দেওয়া প্রতিকার পড়ার পরেও সে কোনো রেজাল্ট বুঝতে পারেনি এবং সে অন্য কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন হয়েছে। কিন্তু আমি দেখেছি যে তারা 5 জায়গায় অন্য জ্যোতিষ তান্ত্রিকের শরণাপন্ন হওয়ার পর সেই ব্যক্তি আমার কাছে এসে রেজাল্ট পেয়েছে। কারণ এটা বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, এটা সাধারণ কবচ নয়, এই কবচটা কোনো বিজ্ঞাপনী কবচ নয়। কারণ বিজ্ঞাপনী দিয়ে কোনো মানুষকে কার্যকারিতা পাওয়ানো যায় না, কার্যকারিতা পেতে গেলে কাজ জানতে হয়, কাজ করতে হয়, তাহলে সেই মানুষটি কার্যকারিতা পাবে, এটা আমি বিশ্বাস করি। তাই আমি প্রতিটা মানুষকে একটা কথাই বলি, প্রতিটা মানুষকে আমি একটা কথাই বলবো যে আমার কথাতে মোহিত হয়ে আসার প্রয়োজন নেই। কারণ আমি একটা জিনিস মনে করি যে মানুষগুলো আমাকে বিশ্বাস করে এসছে সেই মানুষগুলোকে আমি কাজ দিয়েছি। যদি আপনার ভিতরেও মনের ভিতরেও যদি কোনো জায়গায় বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারি তাহলে সেই ভরসা নিয়ে যদি আপনি আমার কাছে আসেন তাহলে আমি সেই জায়গা থেকে আপনাকে আমি জোর গলায় বলতে পারি যে আপনি সেই সমস্যা থেকে মুক্ত হবেন। কারণ মহাশক্তি কবচ সাধারণ কবচ নয়, বারবার একটা কথা বলা হচ্ছে, কারণ বহু মানুষ এই কবচ পরে উপকৃত, তাদেরই বক্তব্য যে স্যার আজকে যদি আপনার কাছে প্রথমে আসতাম তাহলে এত 5-6 জায়গায় গিয়ে আমার এতগুলো অর্থ নষ্ট হতো না। কোনো সময় স্যার তারাপীঠে যেতে হয়েছে, কোনো সময় স্যার কামাখ্যা যেতে হয়েছে, গিয়ে কার্যকারিতা করানোর পরেও ফল 0 পেয়েছিলাম। কিন্তু আপনার দেওয়া জিনিস পড়ার পরে আপনি সেটা বলেছিলেন যে এইটা কিন্তু সাধারণ কবচ নয়। সত্যি স্যার, এটা আমি মানি স্যার, কারণ আমি ফল পেয়েছি। এরকম একাধিক মানুষ একইভাবে বলে যায়। কারণ মহাশক্তি কবচ পড়ার পরে আপনার রেজাল্ট আপনি নিজে এসে বলবেন, আপনাকে অন্য কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না। আচ্ছা, কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অজিত হালদার বলছি। দাদা অজিত হালদার কোথা থেকে ফোন করেছেন? আমি বলছি বেহালা থেকে। আচ্ছা বলুন। বেহালা থেকে। আমি দাদা চেম্বারে হাজরায় দেখিয়েছি। আমি চাকরির জন্য গিয়েছিলাম দাদা, চিনতে পারছেন আমাকে এই কবচ দিয়ে মহাশক্তি কবচ নেওয়ার 4.5 মাসের মধ্যে আমি দাদা চাকরিটা পেয়ে গেছি। এই যে আমি বারবার একটা কথা বলি যে এই যে জায়গাটা দেখো, তোমার ফোনটা কিন্তু খুব প্রয়োজন ছিল। আমি দাদা মানে অ্যাকচুয়ালি কি বলি, বহু জায়গায় ঘুরেছি কিন্তু সেইভাবে কোনো জায়গায় কোনো আমি টিভিতেও একই কথা বলি যে আমার জায়গায়
5-6 জায়গায় ঘুরে টাকা নষ্ট করার পর আমার কাছে এসে কার্যকারিতা বুঝেছে। আজকে তুমিও বলছো বহু জায়গায় ঘুরেছিলাম, কার্যকারিতা পাওনি, তারপরে আমার কাছে এসে এই মহাশক্তি কবচ তোমার রেজাল্ট। কেন মহাশক্তি কবচ সাধারণ কবচ নয়, আমি বারবার একটা কথা বলছি, আপনার যে কোনো সমস্যা থেকে নিজেকে কন্ট্রোল করে আনার ক্ষমতা এই মহাশক্তি কবচের মধ্যে আছে। যদি আপনার ভিতরে বিশ্বাস আর শ্রদ্ধা ভক্তি থাকে তাহলেই। যদি কনফিউশন থাকে তাহলে প্রথম কথা আমার থেকে আপনি জিনিস পাবেন না, আর আপনাকেও সেই জায়গা থেকে কোনোভাবেই উপকার পাওয়া যায়। যেহেতু তোমার বিশ্বাস ছিল তাই তোমাকে আমি দিয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে রেজাল্ট তুমি বুঝতে পারবে। যেইভাবে বলেছিলেন সেইভাবেই কাজ হয়েছে। 6 মাসের মধ্যে 4.5 মাসের মধ্যে আমি জবটা পেয়েছি। তাহলে এই যে দেখো, আমি তো এই কিছুক্ষণ আগে একজন যে ফোন করেছিল তাকেও কর্ম সংক্রান্ত ব্যাপারে বললাম, সেও যদি সেই বিশ্বাস করে আসতে পারে, সেও একদিন না একদিন তোমার মতো ফোন করে বলবে যে আমি স্যার কাজ পেয়েছি। আজকে মহাশক্তি কবচের জয় জয়কার এই জায়গাটাই। আজকে কার বিষয়ে জানবে? আজকে স্যার একটু বিয়েটা আপনি বলেছিলেন, আমি আপনার কাছেই যাবো, বিয়েটা নিয়ে একটুখানি তবে দেখো আমি তোমাকে বলছি বিয়ের ব্যাপারে, তুমি যেহেতু আমার কাছে এসেছিলে এবং কার্যকারিতা পেয়েছো, বিয়ের ব্যাপারে তুমি জানতে চেয়েছো, আমি তোমাকে বলবো, কিন্তু আমার মনে হয় তুমি সরাসরি এসে দেখা করলে তোমার জায়গাটা অনেক বেটার কাজ করবে। আচ্ছা, অনেকবার চেষ্টা করেছি। আচ্ছা, বললো আপনার অ্যাসিস্ট্যান্ট একটু ফোন ধরছে। হ্যাঁ দাদা, আমি লাইভে চেষ্টা করার পরে আজকে লাইনটা পেলাম দাদা। বাহ। আচ্ছা, একটা ফুলের নাম বলো। জবা ফুল। 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা বলো। 7 স্যার। 7। 7। লাস্ট মোবাইল নাম্বারটা বলো। লাস্ট ডিজিট 2 স্যার। 2। আর তোমার হচ্ছে বর্তমান বয়স এখন কত চলছে? বর্তমানে 32 স্যার। 32। 7 বলেছো। হ্যাঁ, বিয়ের কিন্তু যোগ চলছে, পাত্র পাত্রী দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বাড়ি থেকে দেখছে। হ্যাঁ, বিয়ের যোগ চলছে, কিন্তু তোমার এখানে একটা ভাইব্রেশন বলছে কোনো কিছু করার আগে অবশ্যই সাজেস্ট করে নিতে। আমি এটাই বলছি যে বিয়ের যোগ চলছে মানে বিয়ে দিয়ে দেবো এটা নয়। এই জায়গায় কিছু সমস্যার ইন্ডিকেশন কিন্তু দেখাচ্ছে। যেহেতু তুমি আমার কাছে এসছো, যেহেতু তুমি আমার কাছে কার্যকারিতা পেয়েছো, যেটা আমি বারবার বলি, আমার কাছে যে মানুষটি আসে সেই মানুষটা অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন আর হতে হবে না। তাই তোমাকে নতুন করে বলার কিছু নেই। তোমার যদি মনে হয় যে বিয়ের জায়গাটা যদি তোমার ম্যাচিওর করতে হয়, তাহলে আগে থেকে একটুখানি আসো, একটু প্রবলেম কিছু ইন্ডিকেশন করছে সেগুলোকে দেখে তারপরে বিয়ের জায়গায় যেও। ঠিক আছে, ভালো থাকবেন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, যারা মহাশক্তি কবচ নিতে চাইছেন, এবং বলবো আমাদের এই যে পূর্ণ যোগ শিবরাত্রির আগে নিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ বৃহৎ আকারে কবচ তৈরি করেন না শ্রী দেবরাজ শাস্ত্রী, এবং যেটিকে করেন একদম বলবো যে সে তার উপরে আর কোনো কবচ হয় না। তাই আপনারা যারা মনে করছেন প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, সামনে কোনো বিপদ আছে, আপনার শারীরিক সমস্যা, মহাশক্তি কবচ এই মহাশিবরাত্রিরে ধারণ করুন, মানে তৈরি করা কবচ ধারণ করুন, আপনি নিশ্চয়ই ভালো থাকবেন। বুকিং নাম্বারে ফোন করে বিভিন্ন চেম্বারে আপনারা আসুন। চেম্বার পাচ্ছেন শুক্রবার করে, সৌভাগ্যচক্র চেম্বার, এটি মানে রাসবিহারীতে লেক মলের পাশে রয়েছে। তাছাড়াও ব্যারাকপুরে চেম্বারে পাচ্ছেন, এবং প্রতি শনিবার এবং রবিবার করে চুচুড়াতে তার নিজস্ব চেম্বারে পেয়ে থাকেন। মাসে একবার করে আপনারা পাচ্ছেন কৃষ্ণনগর, দুর্গাপুর এবং বর্ধমানে। তাছাড়াও কিন্তু দূরের বন্ধু যারা রয়েছেন, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। এবং অনলাইন কনসালটেন্সি বলুন অবশ্যই, কেন হচ্ছে যে শিবরাত্রিতে কাজ করানোর জন্য লাস্ট টাইম হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার, এই 3টে দিনই পাবেন। আর বাদবাকি যারা দূর দূরান্ত থেকে প্রোগ্রাম করছেন তারা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে দেখাতে পারবেন যদি শিবরাত্রিতে কাজ করতে হয়, নতুবা শিবরাত্রির পরে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ হচ্ছে শিবরাত্রি উপলক্ষে যে জায়গাগুলো আমি বলছি, কারণটা হচ্ছে যে এর কার্যকারিতা অনেকটা। যোগে যদি কোনোভাবে কোনো জিনিস করানো হয় তার কার্যকারিতার মাহাত্ম্যটা অনেক বেড়ে যায় এবং মানুষকে সমস্যামুক্ত খুব কুইক করিয়ে দেওয়া যায়। তাই আজকে বহু কাজ নেওয়া হয়েছে, আর কিছু সংখ্যক আছে, কিন্তু তাদের জন্য আমি বারবার বলছি শুক্রবার, শনিবার, রবিবার এই 3টে দিন আছে। 3টে দিনে শিবরাত্রি রিলেটেড যদি কারো কাজ করতে চান, যদি যে সমস্যা মুক্ত হবেন এবং খুব কুইকলি রেজাল্ট যদি বুঝতে চান, তাহলে এই 3টে দিন পাবেন। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, অনলাইন কনসালটেন্সি খোলা আছে। যদি শিবরাত্রিতে দেখতে চান তার জন্য আগে থেকে অনলাইন কনসালটেন্সি করার পরে যে কার্যকারিতা করবেন। আর যারা মনে করছেন যে না পরে দেখাবেন, তাদের জন্য অবশ্যই শিবরাত্রি পরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। ভালো থাকবেন।